আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ইংরেজি টাইপিং শুরু করতে যাচ্ছি 3টা স্পেশাল ক্লাস। সো আজকে হচ্ছে প্রথম ক্লাস আমরা শুরু করব। সো ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ রইলো, চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখেন, টাইপিং করতে হলে আমাদের আঙ্গুলগুলোর ব্যবহার করতে হবে। সো এই আঙ্গুলগুলোর নামগুলো আমাদেরকে জানতে হবে। যেমন বৃদ্ধাঙ্গুল কোনটা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই আঙ্গুলগুলোর নাম যখন আমি বলবো তখন কিন্তু বুঝে নিতে হবে। ঠিক আছে? তো এটা সুন্দর করে একটু সবাই দেখে নিবেন যে আসলে কোন আঙ্গুলের নাম কী, তাহলে কিন্তু বুঝতে কিন্তু খুবই সুবিধা হবে। তো চলুন আমরা কিভাবে কোন কিবোর্ডের উপরে কোন আঙ্গুল রাখবো সেটা দেখি। দেখেন, এখানে কিন্তু আমি অনেকগুলো কালার করে দিছি। এখানে দুটো হাতের কাজ আমরা, এবং এই আমাদের হাতের আঙ্গুলগুলো কোথায় বসাবো দেখুন, আমরা জাস্ট হচ্ছে আঙ্গুলগুলো প্রথমে আমরা ক্যাপস লক বরাবর যে বাটনগুলো আছে সেগুলোতে রাখবো। যেমন লালের ক্ষেত্রে আমরা যে কনিষ্ঠ আঙ্গুলটা আছে সেটা কিন্তু এর উপর রাখবো, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল। তারপর এসের উপর রাখবো পরবর্তী আঙ্গুল, তারপরে কালার অনুযায়ী দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে ডান হাতেরও ক্যাপস লকের উপরে কিন্তু কালার ওয়াইজ কিন্তু আঙ্গুলগুলো বসাবেন। তারপর হচ্ছে লাস্টের যে আঙ্গুলটা আছে, স্পেস বাটনের যে আঙ্গুলটা, সেটা কিন্তু দুই হাতেরই হবে, অর্থাৎ বৃদ্ধা আঙ্গুল যেটাকে বলি, ডান হাত বাম হাত উভয়। যখন আপনার বসানো হয়ে যাবে তারপর কিন্তু আপনাকে প্র্যাকটিসে নেমে যেতে হবে। তার মানে হচ্ছে আমরা ক্যাপস লক বরাবর যে ওটা কিন্তু মাঝখানের ক্যাপস লকটা কিন্তু দেখেন ওই বাটনগুলো কিন্তু মাঝখানে পড়ে। এর মাধ্যমে কিন্তু আপনি উপরের বাটনগুলোও পাচ্ছেন, নিচের বাটনগুলোও পাচ্ছেন। এজন্য বললাম আসলে মাঝখানে রাখতে। তো চলুন আমরা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করি। তো এখন মনে করেন আমরা বাম হাতটাকে রাখলাম ASDF বাটন এর উপরে 4টা আঙ্গুল, এবং বৃদ্ধাঙ্গুলটাকে রাখলাম হচ্ছে কোথায়, স্পেস বাটনে। তার মানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে বাম হাতের কাজটাকে করব। এ এ কনিষ্ঠ আঙ্গুলের চাপলাম এ, তারপর SDF। এর মানে হলো আমাদের বাম হাতের পজিশনটা কিন্তু হয়ে গেল। ASDF 4টা আঙ্গুল এবং স্পেস বাটন একটা, 5টা হয়ে গেছে। এবং এরপরে ডান হাতটা হবে JKL, আর হচ্ছে কোলন, আর স্পেস। তাহলে এখানেও কিন্তু 5টা শেষ। মাঝখানে থেকে যায় হচ্ছে তোমার কি G এবং H। জি বাটনটাকে কাভার করবে কে, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে জি বাটনটাকে কাভার করবে F বাটনের উপরে যে আঙ্গুলটা আছে, তর্জনী আঙ্গুলটা, ওটা কিন্তু জিকে কাভার করবে, অর্থাৎ এফ এর সাথে জি, এফ এর সাথে জি। আবার যে বাটনের উপরে যেটা থাকবে সেটা কিন্তু এইচকে সাপোর্ট করবে, FG 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 এভাবে। তাহলে আমার যখন ক্যাপসের যে লাইনটা আছে সেটা যখন কাভার হয়ে যাবে, তারপর কিন্তু আপনার শিখতে আর বেশি সময় লাগবে না। ঠিক আছে? বারবার এভাবে চাপবেন, চাপতেই থাকবেন এক লাইন যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় ততক্ষণ পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন যে এর সাথে এইচ বাটনের সম্পর্ক আছে, এবং বাকিগুলো কিন্তু আপনার আঙ্গুলের মাধ্যমে কিন্তু কাভার হয়ে গেল। আর হচ্ছে তারপর আমি দ্বিতীয় পার্টে একদম প্র্যাকটিক্যালি আমি দেখাবো হাত সহকারে। তো তাহলে কিন্তু জিনিসটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? সো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর একটা মূল্যবান কমেন্ট করে দিয়েন। সো আল্লাহ হাফিজ।